প্রথমেই সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আর কিছু কথা আসলে আমার মনে হচ্ছে যে বর্তমানে শুনলাম রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করে দিয়েছেন, এটা খুবই ভালো খবর। আর আরও কিছু বিষয় হলো, অবশ্যই কেউ না কেউ তো সরকার হবেন, কেউ না কেউ প্রধানমন্ত্রী হবেন, আবার রাষ্ট্র পরিচালিত হবে। আমরা আশাবাদী যে এখন সুষ্ঠু একটি রাষ্ট্র, সুন্দর একটি রাষ্ট্র আমাদেরকে উপহার দেওয়া হবে। তবে একটা জিনিস, যেই বা যারা সরকার গঠন করবেন এবং অবশ্যই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই গঠিত হবে, কিন্তু তারপরেও একটা জিনিস ওনাদের মনে রাখা দরকার যে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের সাধারণ জনগণ খেপলে, বাংলাদেশের এমনকি প্রবাসীরাও যদি সবাই একত্রিত হয়ে যায়, তাহলে কোনো সরকারই আর টিকতে পারবেন না। তো পরবর্তীতে যে সরকার বা যারা রাষ্ট্র পরিচালনা করবেন, ওনাদেরকে এই বিষয়গুলা অবশ্যই মাথায় রাখতে হবে। স্যালুট বাংলাদেশ ছাত্র সমাজ, বাংলাদেশ সাধারণ জনগণ এবং বাংলাদেশের প্রবাসীরা সবাই মিলে প্রমাণ করে দিয়েছেন যে আমরা দেশের জন্য কি করতে পারি। অবশ্যই সবাইকে লাল সালাম। আর আমার পার্সোনাল একটা অপিনিয়ন হলো, আমি জানি না হবে কি না, তবে যদি ডক্টর মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা যেত, তাহলে আমার মনে হয় ভালো হতো। কারণ উনি একজন ইসলামিক স্কলার্স, প্লাস উনার বক্তৃতাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে উনি কতটুক সাধারণ জ্ঞানের অধিকারী। সো এরকম একজন চিন্তাবিদ এবং একজন ভালো মানুষকে যদি বাংলাদেশ সরকার প্রধানে বসানো যায়, তাহলে আমার মনে হয় দেশটা খুব ভালোভাবেই চলবে। তারপরেও এটা তো সবার উপর, সবাই যা বলবে, সবাই যা ভালো মনে করবে তাই হবে। অবশ্যই আবারও বিজয়ের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।